স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। সুহৃদ সামন্ত, দশম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 145। কেবল সংখ্যাধিক্য দিয়েই কোনো মহৎ কাজ সম্পন্ন হয় না। অর্থ, ক্ষমতা, পাণ্ডিত্য কিংবা বাকচাতুরী এদের কোনোটারই বিশেষ কোনো মূল্য নাই। পবিত্র, খাঁটি এবং প্রত্যক্ষানুভূতি সম্পন্ন মহাপ্রাণ লোকেরাই জগতে সব কাজ করে থাকেন। যদি প্রত্যেক দেশে এমন 10-12টা মাত্র সিংহবীর্য সম্পন্ন লোক জন্মগ্রহণ করেন, যারা নিজেদের সমুদয় মায়াবন্ধন ছিন্ন করেছেন, যারা অসীমের স্পর্শ লাভ করেছেন, যাদের চিত্ত ব্রহ্মানুধ্যানে নিমগ্ন, অর্থ, যশ ও ক্ষমতার স্পৃহামাত্রহীন, তবে এই কয়েকজন লোকই সমগ্র জগৎ তোলপাড় করে দেবার পক্ষে যথেষ্ট। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। পৃষ্ঠা সংখ্যা 72। স্মৃতি মাইতি। বেদান্তের মূল কথা একত্ব বা অখণ্ড ভাব। দুই কোথাও নেই, দুই প্রকার জীবন নেই, অথবা দুটি জগৎও নেই। একটি মাত্র জীবন আছে, একটি মাত্র জগৎ আছে, একটি মাত্র অস্তিত্ব আছে। সবই সেই এক সত্তা। প্রভেদ শুধু পরিমাণগত, প্রকারগত নয়। আমিও যেমন, একটি ক্ষুদ্র জীবাণুও তেমন। প্রভেদ কেবল পরিমাণগত, আর সেই সর্বোচ্চ সত্তার দিক থেকে দেখলে এ প্রভেদও দেখা যায় না। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। রনি মান্না, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 27। চাই ওয়েস্টার্ন সায়েন্সের সঙ্গে বেদান্ত, আর মূল মন্ত্র ব্রহ্মচর্য, শ্রদ্ধা আর আত্মপ্রত্যয়। স্বাধীনভাবে স্বদেশী বিদ্যার সঙ্গে ইংরেজি আর সায়েন্স পড়ানো। চাই টেকনিক্যাল এডুকেশন। চাই যাতে ইন্ডাস্ট্রি বাড়ে, লোকে চাকরি না করে 2 পয়সা করে খেতে পারে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। অঙ্কুশ্রী শাসমল, দশম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 37। সঙ্গবদ্ধ হয়ে কাজ করবার ভাবটা আমাদের চরিত্রে একেবারে নেই। এটা যাতে আসে তার চেষ্টা করতে হবে। এটা করবার রহস্য হচ্ছে ঈর্ষার অভাব। সব সময় তোমার ভাইয়ের মতে মত দিতে প্রস্তুত থাকতে হবে। সব সময় যাতে মিলেমিশে শান্তভাবে কাজ হয় তার চেষ্টা করতে হবে। এই হলো সঙ্গবদ্ধ হয়ে কাজ করবার গুপ্ত রহস্য। জয় স্বামীজি।